আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি ফুলকপি, আলু, সিম দিয়ে মাছ রান্না করব। সব মশলাগুলো বাটা শেষ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল। এবার মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দেবো। মাছের এক সাইড হয়ে গেছে, মাছটা উল্টে দেবো। উল্টে দিয়ে আর এক সাইড ভাজবো। মাছগুলো ভাজা শেষ, এবার তুলে নেব। কত সুন্দর ঘ্রাণ বেরিয়ে হচ্ছে রে। একটা মাছ ভাঙবে না। এবার তেলের ভিতর ফুলকপি ভাজবো, লবণ, মরিচের গুঁড়ো, কপি ভাজা শেষ। এবার তরকারি রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা, জিরে, মরিচ বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাগুলো কষানোর জন্য হালকা পানি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সদের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো শেষ, এবার তরকারি দেবো। আলু সেদ্ধর জন্য হালকা করে পানি দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব। এবার কপি দিব। এবার ঝোল দিব। এখন আমি মাছ দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 2-4 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। আমার রান্না করা শেষ। কি ঘ্রাণ বেরিয়েছে জান্নাতি। দেখেন কত সুন্দর করে তরকারিটা রান্না করা হয়েছে। এই যে মাথা তো নিলাম, মাথা আমার প্রিয়। একটা দেখি, সত্যি জান্নাতি, তুমি যে কি দিয়ে রান্না করো, এত স্বাদ হয়।